আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টার পড়াশোনা করছো এবং তোমাদের জেনারেল কোর্স রয়েছে, অর্থাৎ 3 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি মেজর পেপার হিসাবে বাংলা রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার জেনারেল কোর্স বা মাল্টিডিসিপ্লিনারি বাংলা মেজর কোর্স B2 বা মেজর B2T এই পেপারের তোমাদের সিলেবাস সাজেশন সব তুলে ধরবো। সেই সঙ্গে আমাদের এখানে প্রশ্নোত্তরের PDF কপি পাওয়া যাবে। এই যে সিলেবাস এবং সাজেশন তোমরা দেখবে, এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের PDF কপি পেয়ে যাবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে। 250 টাকায় একটি পেপারের জন্য পেমেন্ট করতে হবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন নেই। পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। ভীষণভাবে উপকৃত হবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ ও সময়ের সাশ্রয় হবে। তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে, দেখো, প্রাগাধুনিক বাংলা সাহিত্যের পদপাঠ। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরবো। তার আগে তোমাদের সিলেবাসে কি রয়েছে সেটি একবার তোমরা দেখে নাও। সিলেবাস 2025 প্রাগাধুনিক বাংলা সাহিত্যের পদপাঠ। চর্যাপদে 1, 5, 7, 8, 10 আর 28 এই পদগুলো তোমাদের পড়তে হবে। বৈষ্ণব পদের মধ্যে তোমাদের 6টি পদ পড়তে হবে। বিদ্যাপতির এ সখী হামারি দুঃখের নাহি ওর, আজু রজনী হাম ভাগে পোহায়লু। চণ্ডীদাসের 2টো পদ পড়তে হবে। যত নিবারিয়ে রাধার কি হইল। আর জ্ঞানদাসের একটি পদ পড়তে হবে, রূপ লাগি আঁখি ঝুরে। আর গোবিন্দ দাসের একটি পদ, কণ্টক গাড়ি কমল সম পদতল। এরপরে শাক্ত পদাবলী থেকে 6টি পদ তোমাদের পড়তে হবে। রামপ্রসাদ সেনের গিরি এবার আমার উমা এলে, মা আমায় ঘুরাবি কত, কেবল আশার আশা। আর কমলাকান্ত ভট্টাচার্যের 3টি পদ পড়তে হবে। ওহে গিরিরাজ গৌরী অভিমান, বারে বারে কহরানি, ওরে নবমী নিশি। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী কমপ্লিট নোটস আমাদের কাছ থেকে পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। এরপরে দেখো, চর্যাপদ। দেখো, তোমাদের যে কটি পদ পাঠ্য রয়েছে সে অনুযায়ী এখানে প্রশ্ন। কায়াতরুবর পঞ্চবিডাল এটি কত নম্বর পদ? পদটির রূপকার্থ বা আধ্যাত্মিক তত্ত্ব বিশ্লেষণ করো বা তাৎপর্য বিশ্লেষণ করো, একই। বা তোমার পাঠ্য 1 নম্বর পদের তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর, ভবনৈ গহন গম্ভীর বেগে বাহি এটি কত নম্বর পদ? পদটির রূপকার্থ বা আধ্যাত্মিক তত্ত্ব বিশ্লেষণ করো বা ধর্মতত্ত্ব বিশ্লেষণ করো। তোমার পাঠ্য চর্যাপদের 5 নম্বর পদের তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর সোনাভর্তি করুণানাভি এটি কত নম্বর পদ? পদটির রূপকার্থ বা গূঢ়ার্থ বা আধ্যাত্মিক তত্ত্ব বিশ্লেষণ করো। অথবা তোমার পাঠ্য চর্যাপদের 8 নম্বর পদটি বিশ্লেষণ করো। নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া কত নম্বর পদ? পদটির রূপকার্থ বা গূঢ়ার্থ বা আধ্যাত্মিক তত্ত্ব বা ধর্মতত্ত্ব বিশ্লেষণ করো। অথবা তোমার পাঠ্য 10 নম্বর পদের তাৎপর্য বিশ্লেষণ করো। উঁচা উঁচা পাবত তহ বসই সবরি বালি পদটি কত নম্বর পদ? পদটির রূপকার্থ বা গূঢ়ার্থক বা ধর্মতত্ত্ব বা আধ্যাত্মিক তত্ত্ব বিশ্লেষণ করো। অথবা তোমার পাঠ্য 28 নম্বর পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা আরেকটি প্রশ্ন, তোমার পাঠ্য পদ অবলম্বনে চর্যাপদের সমাজচিত্র বিশ্লেষণ করো। এরপর বৈষ্ণব পদাবলী থেকে তোমাদের প্রশ্ন, পূর্বরাগের সংজ্ঞা দাও। তোমার পাঠ্য পদ অবলম্বনে পূর্বরাগের পর্যায়ের কাব্য সৌন্দর্য বিচার করো। অথবা রাধার কি হইল অন্তরে ব্যথা কার লেখা, কোন পর্যায়ের পদ? পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে যত নিবারিয়ে পদটি কোন পর্যায়ের পদ? পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। তোমার পাঠ্য পদ অবলম্বনে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। তারপরে আজু রজনী হাম ভাগে পোহায়লু পদটি কোন পর্যায়ের পদ? পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। অথবা ভাব সম্মিলন বা ভাবোল্লাস পর্যায় বলতে কি বোঝো? তোমার পাঠ্য পদ অবলম্বনে এই পর্যায়ের কাব্য সৌন্দর্য বা রস সৌন্দর্য বিচার করো। অথবা আজু রজনী হাম ভাগে পোহায়লু পদটির পদকর্তাকে এর ভাব সৌন্দর্য বিশ্লেষণ করো। তারপর রূপ লাগে আঁখি ঝুরে কার লেখা, কোন পর্যায়ের পদ? পদটির ভাব সৌন্দর্য বিচার করো। বা রূপ লাগে আঁখি ঝুরে রূপের পাথারে আঁখি ডুবিসে রহিল, যৌবনের বনের মন হারাইয়া গেল, ঘর যাইতে পথ হইল অফুরান, অন্তরে বিদরে হিয়া না জানি কি করে প্রাণ। এই পদটি ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। এরপরে অভিসারের সংজ্ঞা দাও। তোমার পাঠ্য পদ অবলম্বনে অভিসারের বিষয়টি বুঝিয়ে দাও। অথবা অভিসারের পদ রচনায় গোবিন্দ দাসের কৃতিত্ব বিচার করো। কণ্টক গাড়ি কমল সম পদতল কার লেখা, কোন পর্যায়ের পদ? পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। মাথুরের সংজ্ঞা দাও। তোমার পাঠ্য পদ অবলম্বনে মাথুর পর্যায়ের কবির কৃতিত্ব আলোচনা করো। সখী হামারি দুঃখের নাহি ওর কার লেখা, কোন পর্যায়ের পদ? পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে।
একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের দুটো মেজর পেপার আছে, দুটো মেজর পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু করতে হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ সময়ের সাশ্রয় হবে। এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করো এবং প্রচুর সময় অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে সেগুলো কোনো প্রয়োজন নেই। তোমরা এই নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার শুধু প্রস্তুতি নিবে, মুখস্থ করে লিখে লিখে প্র্যাকটিস করবে, পরীক্ষায় হুবহু কমন পাবে। দেখো শাক্ত পদাবলী থেকে তোমাদের প্রশ্ন। শাক্ত পদাবলীর আমরা পদগুলোকে ভাগ করে নিয়েছি। দেখো রামপ্রসাদ সেনের পদ থেকে তোমাদের প্রশ্ন। তোমার পাঠ্য পদ অবলম্বনে রামপ্রসাদ সেনের কৃতিত্বের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, মা আমায় ঘুরাবি কত পদকার কে, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ শাক্ত পদকর্তাকে, তার রচিত একটি পদের তাৎপর্য বিশ্লেষণ করো। গিরি এবার উমা এলে পদকর্তা কে, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। ওহে প্রাণনাথ গিরিবর কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য বা কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। তারপর কেবল আশার আশা ভবে আশা কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। কমলাকান্ত ভট্টাচার্য ওরে নবমী নিশি পদকর্তাকে, তাৎপর্য বিশ্লেষণ করো। ওহে গিরিরাজ কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। বারে বারে কহরানি কার লেখা, কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। শাক্ত পদাবলী রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব বিশ্লেষণ করো। তারপরে কেবল সাধারণ সঙ্গীত নয়, শিল্প মূল্যেও শাক্ত পদাবলীর গুরুত্ব অপরিসীম। উক্তিটির বিচার করে বুঝিয়ে দাও। আগমনী বিজয় পর্যায়ে প্রতিফলিত সমাজচিত্র বা মাতৃহৃদয়ের যে যন্ত্রণা উপস্থাপিত হয়েছে তা আলোচনা করো। শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী, বাৎসল্য রস উপস্থাপনা সম্পর্কে একটি তুলনামূলক আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর কমপ্লিট উত্তর পেয়ে যাবে, 250 টাকা পেমেন্ট করতে হবে। এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। 250 টাকায় একটি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। দুটো মেজর পেপার আছে, দুটো মেজর পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। তোমার নিজের ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার না থাকলে তুমি যে কোনো নাম্বার থেকে যে কারো নাম্বার থেকে তুমি পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে পরিষ্কার করে ডেট টাইম যেন বোঝা যায় সেইভাবে ছবি তুলে পাঠাবে, অথবা সেই মেসেজটি তোমার মোবাইলে শেয়ার করে নেবে। তারপরে আমাদের কাছে সেই রিসিভ কপিটি পাঠাবে। তবে সেটির সময় যেন 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়, কারণ আমাদের পেমেন্ট চেক করতে হয়। তুমি দেখা গেল সকালে পেমেন্ট করে বিকালে তুমি রিসিভ কপি পাঠাচ্ছ, এটা করবে না, কারণ আমাদের পেমেন্ট চেক করতে খুব সমস্যা হয়। তোমরা অবশ্যই পেমেন্ট করে সঙ্গে সঙ্গে রিসিভ কপি পাঠাবে এবং ইউনিভার্সিটির নাম, সেমিস্টার, বিষয় উল্লেখ করে মেসেজ করবে, তাহলেই তোমরা প্রশ্ন উত্তরে পিডিএফ কপি পেয়ে যাবে। এরপরে দেখো সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তর এবার তোমরা পেয়ে যাবে। দেখো যে পদগুলো তোমাদের পাঠ্য আছে, 1 নম্বর পদ, সেই পদটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তারপরে সেই পদ থেকে যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া রয়েছে এখানে। তারপরে তোমাদের যে পদগুলো সব তুলে দেওয়া রয়েছে। তোমাদের ভাবতে হবে না যে কি পদ আছে, কি পড়তে হবে, কতটা পড়তে হবে, এগুলো তোমাদের ভাবতে হবে না। এখানে সব দেওয়া রয়েছে, প্রত্যেকটা পদ এখানে দেখতে পাচ্ছ। যেই পদটা তোমাদের পড়তে হবে সেই পদটা থাকবে এবং তারপরে তোমাদের প্রশ্নগুলো দেওয়া থাকবে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। এটাই প্রশ্ন উত্তরের ডেমো। তোমরা অনেকে ডেমো দেখতে চাও, কারণ আমাদের এখানে ডেমো দেখার কোনো প্রয়োজন নেই, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটসগুলো তৈরি হয় এবং প্রচুর টাকা খরচ করে এই নোটসগুলো তৈরি হয়। তোমরা এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছো এবং প্রচুর সময় যেমন ব্যয় করছো, অর্থও ব্যয় করছো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে। তোমরা একদম পুরোপুরি তৈরি করা নোটস, যেভাবে ইউনিভার্সিটিতে প্রশ্ন হয় সেইভাবে তৈরি করা হয়েছে। তাই দেরি না করে তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের এখানে পেমেন্ট করবে নোটস পাবে না এমন হবে না। তোমরা অনেকেই মেসেজ করো যে পেমেন্ট করলে নোটস পাবো, তো এই ধরনের মেসেজ তোমরা করবে না, কারণ এটি একটি বিশ্বস্ত সংস্থা। তোমরা কোথাও হয়তো তোমরা পেমেন্ট করে ঠকেছো। সব সময় দেখবে যে যদি কোনো গ্রুপ থেকে তোমাকে মেসেজ করে নোটসের জন্য, বা কোনো ফেসবুক থেকে যদি তোমাদের কোনো নোটিফিকেশান আসে, বা তোমাকে ফোন করে বা মেসেজ করে বলে যে আমাদের এখানে নোটস পাওয়া যায়, কখনো সেখান থেকে নোটস নিতে যাবে না, সেখানে ফ্রড হবে। কারণ এইভাবেই কিন্তু ফ্রড হচ্ছে, আমাদের এই অভিযোগ আমাদের কাছে নিয়মিত আসছে। তাই কখনোই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপের কোনো মেসেজ দেখে কখনো নোটস সংগ্রহ করতে যাবে না। আর আমাদের নোটস যে রেডি আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এ নয় যে আমরা তোমাদের দেখাচ্ছি না, পুরো আমরা দেখাচ্ছি। এটাই আমরা তোমাদের পিডিএফ কপি আকারে দেব, তাহলে আমরা কেন নোটস দেব না?
এই প্রশ্নগুলো তোমরা অনেকে করো, যেটা আমাদের শুনতে খুব খারাপ লাগে, কারণ এটি আমাদের বিশ্বস্ত সংস্থা, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই নোটসগুলো তৈরি করা হয় এবং আমাদের নিয়মিত টিচারদের টাইপিস্টদের বেতন দিতে হয়। তাই যেখানে আমাদের এত খরচ করে আমরা কাজ করছি সেখানে তোমার 250 টাকা মেরে আমাদের কিছুই হবে না, আমাদের সংস্থার রেপুটেশন খারাপ করা কোনো প্রয়োজন নেই। তাই তোমাদের একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারো, এটি একটি বিশ্বস্ত সংস্থা। তাই তোমরা যদি সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। একটি পেপারের জন্য 250 টাকা, আর দুটো মেজর পেপার আছে, দুটো মেজর পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। 500 টাকায় দুটো মেজর পেপার, শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।